লোকসভায় কে এনডিএর স্পিকার হবেন তা নিয়ে চলছে জোর জল্পনা। এরই মাঝে জেডিইউ নেতা কেশী ত্যাগী জানালেন তার দল এবং টিডিপি এনডিএ জোটের শরিক, তাই বিজেপি মনোনীত স্পিকার পদের প্রার্থীকেই তারা সমর্থন করবেন। তিনি আরও বলেন, ইন্ডিয়া জোটের পক্ষ থেকে গুজব ছড়ানো হচ্ছে যে টিডিপি অথবা জেডিইউ থেকে কেউ স্পিকার হতে পারেন, তবে তাদের এই দাবি হাস্যকর। এনডিএ শিবিরে কোনো সমস্যা নেই, বিজেপির প্রার্থীকেই তারা সমর্থন করবেন। এবারের অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। এরপর বাদল অধিবেশনে বাজেট পেশ হবে। আগামী 5 বছরের দেশের অর্থনৈতিক পরিস্থিতি কেমন হবে তার রূপরেখা পাওয়া যাবে বাজেটে। ত্যাগী বলেন, সংসদে এবার ইতিবাচক আলোচনা হবে। নির্বাচিত সাংসদরা সাধারণ মানুষের প্রত্যাশা পূরণের টার্গেট রেখেই কাজ করবেন। অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন শুরু হবে 24 জুন থেকে। লোকসভা নির্বাচনের ফল দেশের রাজনৈতিক ছবিটা অনেকটাই বদলে দিয়েছে। একই সঙ্গে রাজ্যসভাতেও শাসক বিরোধী সাংসদের সংখ্যার ভারসাম্যটা বদলে যেতে পারে। আসলে এবারের লোকসভা নির্বাচনে রাজ্যসভার 10 সদস্য নির্বাচনে জয়ী হয়ে লোকসভায় পাড়ি দিয়েছেন। ফলে সংসদের উচ্চকক্ষের 10টি আসন খালি হয়ে গিয়েছে। অসম, বিহার এবং মহারাষ্ট্রের 2টি করে আসন এবং হরিয়ানা, মধ্যপ্রদেশ, রাজস্থান ও ত্রিপুরার 1টি করে আসন। রাজ্যসভার সচিবালয়ের পক্ষ থেকে এই শূন্য পদগুলির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কাজেই নির্বাচন কমিশন যে কোনো সময়ই রাজ্যসভার এই 10টি আসনের নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারে। কংগ্রেস এবং তার নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট লোকসভা নির্বাচনে দুর্দান্ত ফল করলেও রাজ্যসভায় তারা ধাক্কা খাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই 10টি আসনের মধ্যে 7টি ছিল বিজেপির, 2টি কংগ্রেসের এবং 1টি আরজেডির। কয়েক বছর থেকে নিউ শিলচর এলাকায় এক পশলা বৃষ্টি হলেই জনগণকে ভুগতে হয় সপ্তাহব্যাপী জমাজলে আবদ্ধ থাকে বাসুদেবনগর লেনের 35-এর অধিক পরিবার। এবারও তার কোনো ব্যতিক্রম ঘটেনি। মরশুমের শুরু থেকেই এই সমস্যার মুখে পড়েছেন লোকগুলো। জল শুকিয়ে যাওয়ার আগেই আবার বৃষ্টি নামায় এলাকাটি জলমগ্ন। এমন পরিস্থিতির দরুন স্বাভাবিকভাবেই লেনের বাসিন্দাদের মধ্যে পঞ্জীবিত হয় ক্ষোভের, আর সেই ক্ষোভের বিস্ফোরণ ঘটে শুক্রবার। এদিন সকালে নিউ শিলচর অঞ্চলের আরবান ওয়াটার সাপ্লাই অফিসের সামনে শিলচর হাইলাকান্দি সড়কটি কিছু সময়ের জন্য অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন বাসুদেবনগর লেনের ভুক্তভোগীরা। এলাকায় পুরুষ, মহিলা সহ ছাত্রছাত্রীরা বিক্ষোভে সামিল হন। ভুক্তভোগী জনগণ জানান, 4-5 বছর থেকে বৃষ্টির মরশুমে তাদের গলির সঙ্গে থাকা শিলচর হাইলাকান্দি রোডে প্রায় হাঁটু জল হয়। এরপর জল সড়ক থেকে নেমে গেলেও বাসুদেবনগর লেনে জমা হয়ে থাকে জল। অনেকের গড়েও প্রবেশ করে। চারিদিকে দিনের পর দিন জমা জলে আবদ্ধ থাকতে হয় তাদের। এতে ভোগান্তির শেষ নেই। বন্যার জল কমতেই সাপের আতঙ্কে তাড়া করছে শহর শিলচর সহ জেলার বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষকে। শুক্রবার শিলচর মালিনীবিল এলাকায় উদ্ধার হলো একটি বিশাল আকারের অজগর সাপ। প্রায় 15 ফুট লম্বা অজগর সাপ উদ্ধার নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ওই এলাকার এক ব্যক্তি সাপটি উদ্ধার করেন। সাপটি উদ্ধার পর এলাকায় উৎসুক লোকদের ভিড় জমে ওঠে। বিশাল অজগর সাপটি উদ্ধারের পর এলাকায় এক আতঙ্কময় পরিবেশ পরিলক্ষিত হয়। এরপর স্থানীয়রা বন বিভাগে খবর দেন। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাপটি তাদের হেফাজতে নিয়ে যান। করিমগঞ্জ পুলিশের জালে ধরা পড়ল পুরনো 2000 টাকার নোট সচল করার এক বৃহৎ চক্র। বাজেয়াপ্ত করা হলো 50 লাখ টাকা। আটক চক্রের মধ্যে একজন ব্যাংক ম্যানেজার সহ 6 জন রয়েছেন। পুলিশ তাদের কাছ থেকে 500 টাকার নোটের 50 লক্ষ টাকা উদ্ধার করেছে। বাজেয়াপ্ত করা হয়েছে 2টি গাড়িও। করিমগঞ্জের রাতাবাড়ির পুলিশ এক গোপন সূত্রের খবর পায় বন্ধ হয়ে যাওয়া 2000 টাকার নোট সচল করতে হাইলাকান্দি থেকে একটি দল আসছে। খবর মতে রাতাবাড়ি কাজিরবাজার এলাকায় অভিযান চালিয়ে হাইলাকান্দির কানাড়া ব্যাংকের ম্যানেজার জেসরাজ ডেকা,
লোন অফিসার চিনলাল মৌন এবং আরও 4 ব্যক্তি বরপেটার রকিবুল হাসান, নলবাড়ির দীপজ্যোতি বেজবরুয়া, 2টি গাড়ির চালক হাইলাকান্দির আনোয়ার হোসেন লস্কর এবং মোহাম্মদ সারিফুল আলম খানকে আটক করা হয়। কাকরা এবং কচুয়া নদীতে ব্যাপক জলস্ফীতি দেখা দিয়েছে, যার ফলে কালীগঞ্জের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি ক্রমে অবনতি ঘটছে। জলের তলায় রয়েছে বিভিন্ন গ্রাম। বরাক উপত্যকার প্রধান নদীগুলোর জল বিপদসীমার নিচে প্রবাহিত হলেও কচুয়া এবং কাকরা নদীর জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে, ফলে বিপাকে পড়েছেন বৃহত্তর কালীগঞ্জ অঞ্চলবাসী। খালবিল থেকে বয়ে আসা সব জল কচুয়া এবং কাকরা হয়ে কুশিয়ারা নদীতে প্রবাহিত হয়, কিন্তু বর্তমান বন্যায় জলগুলো কুশিয়ারা নদীতে জলের স্রোত খুবই ধীর গতিতে বইছে, ফলে দীর্ঘ প্রায় 15 দিন যাবৎ বিস্তীর্ণ কালীগঞ্জ অঞ্চল জুড়ে জমে রয়েছে বন্যার জল। বিশেষ করে তালতলা, গুয়াসপুর, রানীরপাড়, রামপাশা, দৌলতপুর, ক্ষুদ্রাকান্দি, 6 কুট প্রভৃতি গ্রামের রাস্তাঘাট এবং গড়বাড়ি বন্যার জলে প্লাবিত হয়ে পড়েছে। এদিকে কালীগঞ্জ খাগাইল রোডের ক্ষুদ্রাকান্দি গ্রামের সামনে থেকে দৌলতপুর এলপি স্কুল সংলগ্ন সড়কের উপরে হাঁটু জল থাকায় স্কুল কলেজে পড়ুয়া থেকে শুরু করে সব বয়সের মানুষ বিপাকে পড়েছেন। বর্তমানে দেশের বেসরকারি ব্যাংকগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় একটি সংস্থা হয়ে উঠেছে আইসিআইসিআই ব্যাংক। দৈনিক বিপুল সংখ্যার গ্রাহককে ব্যাংকিং পরিষেবা প্রদান করছে সংস্থাটি। আপনিও যদি এই ব্যাংকের গ্রাহক হন তাহলে আপনার জন্য সুখবর। সম্প্রতি আইসিআইসিআই ব্যাংকের পক্ষ থেকে ক্রেডিট কার্ড পরিষেবার উপর ধার্য বিভিন্ন নিয়মে পরিবর্তন করার ঘোষণা করা হয়েছে। এই ঘোষণায় একাধিক ক্রেডিট কার্ড সংক্রান্ত চার্জ তুলে নেওয়া হয়েছে। ফলে পরিবর্তিত নিয়মগুলি কার্যকর হয়ে গেলে গ্রাহকদের আর সেই সমস্ত চার্জ প্রদান করতে হবে না। ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই মাসের 1 তারিখ থেকেই এই নতুন নিয়মগুলি কার্যকর হয়ে উঠবে। বুট ঘোষণার আগে 1 ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেট পেশ করেছিলেন নির্মলা সীতারমণ। ইতিমধ্যেই নতুন সরকার শপথ নিয়েছে, আবার অর্থমন্ত্রী হয়েছেন নির্মলা সীতারমণই। জুলাইয়ের মাঝামাঝি পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে পারে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, অর্থমন্ত্রক 17 জুনের মধ্যে বিভিন্ন মন্ত্রক এবং স্টক হোল্ডারদের সঙ্গে বাজেট নিয়ে পরামর্শ বৈঠক শুরু করবে। প্রসঙ্গত, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু নিজের এক্স হ্যান্ডেলে বলেছেন, 18তম লোকসভার প্রথম অধিবেশন বসবে 24 জুন। ওই দিন থেকে 3 জুলাইয়ের মধ্যে নির্বাচিত সদস্যদের শপথ, স্পিকার নির্বাচন, রাষ্ট্রপতির ভাষণ থাকবে। এছাড়া আলোচনাও করা হবে। অন্যদিকে রাজ্যসভার 264তম অধিবেশন 27 জুন শুরু হয়ে চলবে 3 জুলাই পর্যন্ত।